ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজবরলার হুজুরি দুনিয়ায়। আজকে একটা আবার নর্মাল লম্বা মানে চওড়া ব্লগ নিয়ে এসে গেছি, বিকজ তোমরা বলছিলে বড় ভিডিও দাও বড় ভিডিও দাও। যদিও বিশাল কিছুটা করা আছে টা নয়, বাট দেন যাই হবে দেখাবো। আর আমার সাজ দেখে বুঝতেই পারছো আমার আজকে নাচের প্রোগ্রাম আছে। সো এটা হলো আমার অফিসের প্রোগ্রাম, যাচ্ছি পাটুলিতে। সো সকাল থেকে অফিস করেছি, তারপরে দুপুরে রেডি হয়ে এখন যাচ্ছি। সো আমরা তো বললামই পাটুলিতে যাব, আর গাড়ি চালাচ্ছি এই যে ঋত্বিক, আর পেছনে রয়েছে তাদেরকেও দেখাচ্ছি। আর আর কি, হ্যাঁ বলে নিই আগে, তা আমাদের এই আমার নাচের প্রোগ্রামটার পরে আমাদের রাতেও কিছু প্ল্যানস আছে, ডিনারের প্ল্যান আছে। বেসিক্যালি কোথায় যাব, কারা কারা যাচ্ছে সবটাই দেখবে, বাট দেন ওরা একটু সাসপেন্স থাক, দেখাবো কোথায় যাচ্ছি কি করছি। অ্যান্ড তার আগে সাথে কারা আছে তাদেরকে দেখাচ্ছি। চলো, যাচ্ছে জয়, আমার ছোট মাসির ছেলে, আর এটা হলো জিৎ। আমি ওর মাসি হই, বাট ওই ভাইয়ের মতোই। জিৎ আজকে বাড়ি ফিরে যাচ্ছে টলিগঞ্জ, তাই তো? আবার তাড়াতাড়ি চলে আসবে একদম। কি প্ল্যান বলে দে আজকে? আজকে একটা হেভি প্ল্যান, ঠিক আছে? এখন ওকে ড্রপ করে তারপরে আমরা কোথাও একটু ঘুরে টুরে আড্ডা ফাড্ডা মেরে রাত্রিবেলা যাবো ডিনার। তুই আর জয় যাই করবি, ব্লগ করবি। আচ্ছা ঠিক আছে, তাই হোক, দেখাবো কি করবো না করবো, দেখি, জানি না কি করবো নিজেরাও। এখন এমনিও বৃষ্টি হচ্ছে বাইরে, তো কিছু একটা করবো। আর তুই বল যে তোর গাড়ি চালাতে কেমন লাগছে, বাইকের থেকে ভালো না খারাপ? না, বাইক একটা অন্যরকম ইমোশন, গাড়ি চালাতে অবশ্যই খুবই ভালো লাগছে, মজাও লাগছে। বাইক ওরা তুলনার কিছু নেই, দুটো একটা আলাদা এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কমপ্লিটলি। এটা আর কি বলবো। ঠিক আছে চলো, আমরা অলরেডি লেট, কারণ রাস্তায় ভীষণ ট্রাফিক, প্লাস ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ। চলো আগে ডেস্টিনেশনে পৌঁছাই। ওকে, সো আমি পৌঁছে গেছি, অলরেডি একটু লেট হয়ে গেছি। তাড়াতাড়ি যাই এখন ভেতরে, ওদেরকে টাটা বলে দিই। চলো, অল দ্য বেস্ট। হ্যাঁ, টাটা টাটা টাটা। আজকে পারফরমেন্সের ভেন্যু এই বিল্ডিংটা, তো ভেতরে গিয়ে দেখা। সো এই রুমটা যেটা তোমরা এতক্ষণ ভর্তি দেখলে একদম ফাঁকা হয়ে গেছে, কারণ লোকজন গেছে, তাদের পারফরমেন্সেস হয়ে গেছে। আমারটা এখনও হয়নি, আমি মোটামুটি ঠান্ডায় জমে যাচ্ছি। সো ওটাই হয়, মানে যতক্ষণে নিজের পারফরমেন্স হয় ততক্ষণ যে বেরোনোও যায় না, দেখাও যায় না কারণটা, এটা একটা খারাপ ব্যাপার। সব পারফরমেন্সরা রিলেট করবে। সো দেখি আমারটা কখন হয়, তারপরে আর বসার আমি টাইমও পাবো না, আমাকে বেরিয়ে যেতে হবে। পৌনে 8টা নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে গেছি, চেঞ্জ করে, তোমরা দেখলে। ওখানে ডিনারের অ্যারেঞ্জমেন্টস ছিল, মাঝখানে একটু স্ন্যাক্সও ছিল। স্ন্যাক্স আমি খেয়েছি টুকটাক, ওই চিপস, আলুর চিপস অ্যান্ড অল দ্যাট। কিন্তু আমি ডিনার তো করবো না, বিকজ ডিনারেই যাচ্ছি, ডিনারেরই প্ল্যান অনেকক্ষণ ধরে বলছি। সো সেটার জন্যই আমি তাড়াহুড়ো করে বেরিয়েও পড়েছি চেঞ্জ করে। তো এখন অ্যাজ ইউজুয়াল ঋত্বিক নিতে চলে এসছে, ঋত্বিক আর জয় আছে, জিত ওখান থেকে চলে গেছে। সো আমি এখন যাব, আমরা সল্ট লেকের দিকে যাচ্ছি। সো রিত, বলো কি করলে এতক্ষণ? আমরা এতক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, চা খেলাম। কোন ঝিল পাড় গেছিলি? ঝিল পাড়ে গেলাম, এর ভিডিও আছে, দেখতে পাবে তোমরা একটু পরে। জায়গাটা বেসিক্যালি খুব সুন্দর। এখানে এই যে বেড়াগুলো করা রয়েছে, এখানে
প্রতি সপ্তাহে রবিবার করে আবার মাছ ধরার কম্পিটিশন হয়। তোর প্রোগ্রাম কেমন হলো? প্রোগ্রাম ভালো হয়েছে, সবাই বলেছে। এবার কেউ ভিডিও পাঠালে একটু ভিডিও আর দেবো, কেউ তো ভিডিও করার ছিল না আমার ফোনে। আর কি, আমাকে তো ডাকলো না, আমাকে থাকতে দিল না। মোটেই এরকম কিছু নয়, তোকে বলেছিলাম। যাই হোক, মানে বলেছিলাম মানে আমি জানতাম না যে ও যেতে পারে, সো আমি তাই ওকে নিয়ে যাইনি। কিন্তু পরে দেখলাম অনেকেরই লোকজন এসছে, আমি আর ওকে বলিনি যেতে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা পৌঁছাই ডেস্টিনেশনে একেবারে, তারপরে সবাইকে নিয়ে দেখা হচ্ছে। সো ইয়েস, যেটা বলছিলাম, আমরা এসেছি হাটারিতে খেতে, হাটারি রেস্টুরেন্ট, সল্টলেকেরটা। কারণ মামুনি আমাদের খাওয়াতে চেয়েছিল, মানে যারা যারা আমরা এখন কলকাতায় আছি সবাইকে নিয়ে এসছে। অ্যান্ড ইয়েস, ভেতরে ওরা সবাই এসে গেছে, ওয়েট করছে। আমরা একটু লেট, তো ঋত্বিক গাড়ি পার্ক করছে, তারপর ঢুকে যাবো। চলো। হলো ফাইনালি প্ল্যান। তো দেখলেই মেনু ডিসাইড করার দায়িত্ব ছিল আমাদেরই হাতে। প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন, তারপরে এই নুডলগুলো ছিল একদম এগ চিকেন নুডল, এটা মামনির জন্য ছিল, মামনি আর নিধির জন্য। তারপরে আমরা এই প্যান ফ্রাইড একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, তারপরে একটা প্যান ফ্রাইড ফিশ নিয়েছিলাম, সেটা অপূর্ব খেতে লেগেছে। এই যে এইটা প্যান ফ্রাইড ফিশটা। তো হাটারির মেন ভালো ব্যাপার যেটা আমাদের লেগেছে সেটা হলো কোয়ান্টিটিটা ভীষণই সাফিসিয়েন্ট, মানে অনেকে মিলে গেলে মানে এতটা পুষিয়ে যায় খাবারটা, অনেকটা ভালো কোয়ান্টিটি, আর সবাই খুব খেয়েওছে ভালো। এটা কি, এটা তোমাদেরই গেস করতে হবে, কারণ আমার নামটা মনে নেই, তখনও বলা হয়নি ভিডিওতে। আর যাই হোক, সাথে একটু ইন্ডিয়ানও টেস্ট করেছি আমরা, বাটার গার্লিক নান আর মাটন, আর এটা গার্লিক ফিশ ছিল আর চপসি ছিল, সবটা ভালো ছিল। চলো, কায়দা মেরে এসছিল আজকে, টুইনিং করে এসছে আজকে। মা দেখি টুইনিং জামাটা তোমাদের, জুডিও কাটছি। খেয়েছো ভালো মামুনি? খুশি তো? আর খেলে আমাদের আচ্ছা, এটা তোমারটা কি কালার? তোমার জামাটা কি কালার? তোমার কি কালারটা কি? বাবার মতো। পান খাবে? এখানে ঋত্বিক মামুনির সাথে মজা করছে, কারণ মামুনির মনে হচ্ছে আমরা কিছুই খাইনি, খুবই কম বিল হচ্ছে। আরেকটা মা, আর মামুনিকে দেখাই যাচ্ছে না। আশ্চর্য, দেখ আমরা 4 জন আছি, 4 জনেরই তোর ডাকে সব মা আছে। মা কুর্তি মিমি খালি মাসি বললেই মিটে যেত। মাসি বল না, বলছিস কি না, সম্পর্ক তো মাসি। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, একেই কয়। এই যে সবাই নামছে, এক যুদ্ধ করে এসছে ভাই। আমাদের মিল আছে সত্যি গেলি। চারজন এমন করে বলছে, দিদি আর নিজের পা চুলকাতে গিয়ে জয়ের পা চুলকে দিয়েছে। আমরা কি সুন্দর বলছি, আমাদের পান বিতরণ চলছে এখন। নিধি বনু আমারটা একটু প্যাকিং করার আগে খেয়ে নিয়েছি, কিন্তু বাবা টাটা টাটা মা, টাটা টাটা। আমাদের ছবিটা কিন্তু ছাড়েনি, এটা কিন্তু দিদি টাটা 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 মামুনি, থ্যাংক ইউ টাটা বাবা, টাটা। সো বলে দাও। সো আজকের মতন দিনটার এখানেই শেষ, ঠিক আছে। যা যা হয়েছে, কোথায় খেতে গেছি, কোথায় কি করেছি, সবটা দেখতে পেয়েছে, এবং জেনুইনলি আমাদের খুব মজা হয়েছে, আনন্দ করেছি আমরা একটা সন্ধে। এই সন্ধ্যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক,
দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা। টাটা।